গাড়ি দিয়ে চাপা দিন অথবা আছাড় মারুন, তারপরে কিছু হবে না Oppo A3x স্মার্টফোনটার। সো এটা কি পুরোপুরি সত্য? গাইস, মার্কেটিং এর জন্য Oppo, vivo সহ Xiaomi, Realme আর Huawei এই সকল ভিডিও তৈরি করে থাকে, বাট বাস্তবে যদি আপনার ফোনের কোনো ড্যামেজ হয় তাহলে তারা কিন্তু ফ্রিতে রিপেয়ার করে দেবে না। অথবা আপনার ফোন যদি লিকুইড ড্যামেজের আন্ডারে আসে তারপরও আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। কিন্তু এই ব্র্যান্ডগুলো কি করছে, তাদের সকল স্মার্টফোনের মধ্যে এখন আহামরি তেমন ভালো স্পেসিফিকেশন দিতে না পেরে ফোন পানিতে চুবাচ্ছে অথবা আছাড় মারছে, আর এমন ভাবে প্রকাশ করছে যে তাদের ফোন একদম অক্ষয় টাইপের একটা ফোন। সো আজকের ভিডিওতে Oppo A3x কে নিয়ে কথা বলবো, যে ফোনটা কিনা 16-17 হাজার টাকায় বর্তমানে অফিসিয়াল ভাবে বাংলাদেশে লঞ্চ করেছে Oppo। এই সকল ভিডিওকে বাদ দিলে এই ফোনটার ভেতরে আসলে তেমন তেমন কিছু নেই, বিকজ আপনি 16-17 হাজার টাকা দিয়ে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত একটা স্মার্টফোন কিনবেন। তাছাড়া ফোনের পেছনের ক্যামেরাটাও হবে 8 মেগাপিক্সেলের। মানে আমরা 2016-17 সালে ফিরে গেছি, যখন কিনা 10,000 টাকার নিচের স্মার্টফোনের পেছনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতো। সো সেই জিনিসটাই এখন Oppo 16-17 হাজার টাকায় মার্কেটে খাওয়ানোর চেষ্টা করছে। অনেস্টলি বলতে গেলে সেলফি ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা দুইটা ক্যামেরাতেই আপনারা রেজলিউশনের অনেক বেশি ঘাটতি অনুভব করবেন যখন কিনা ছবি তুলবেন। বিশেষ করে সেলফি ক্যামেরাতে সেলফি তোলার পরে মুখটাকে অনেকটা এলিয়েনের মতো লাগবে, বিকজ এখানে রেজলিউশনের অনেক ঘাটতি রয়েছে। তবে হ্যাঁ, ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা। তো শুধুমাত্র ক্যামেরাতেই নয়, ডিসপ্লে সেকশনে অনেক বড় একটা কস্ট কাটিং করা হয়েছে। 16-17 হাজার টাকা দিয়ে এমন একটা ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে যেখানে কিনা শুধুমাত্র এইচডি প্লাস রেজলিউশনটা পাওয়া যাবে, আর এখানে 90 হার্জের রিফ্রেশ রেটটাও থাকবে। 6.67 ইঞ্চির এই ডিসপ্লেটা দেখতে মোটামুটি ভালোই লাগে, বিকজ এখানে 5 হলের কাটআউটটা রয়েছে। বাট এই ডিসপ্লেতে যখন কিনা কন্টেন্ট ওয়াচ করা হবে তখন রেজলিউশনের ঘাটতি থাকার কারণে কিছুটা ফাটা লাগতে পারে যে কোনো কন্টেন্ট। তবে হ্যাঁ, বাজেটের মধ্যে এই জিনিসটা কিছুটা হলেও মেনে নেওয়া যেতে পারে। কিন্তু প্রসেসর সেকশনে স্ন্যাপড্রাগন 6S Gen 1, এটা কিন্তু আবার আপনারা ভাববেন না যে 5G চিপসেট, এটা একটা 4G চিপসেট, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 680 অথবা 665 এর মতোই রয়েছে Adreno 610 GPU, যেটা কিনা প্রায় 5 থেকে 6 বছর আগে লঞ্চ করেছিল কোয়ালকম। সো এত পুরনো একটা টেকনোলজিকে নতুন ভাবে নিয়ে এসেছে Oppo, আর এই চিপসেটটার কারণে পাবজির মতো গেম হয়তো 10-টুনে 30 FPS এ খেলা পসিবল। চাইলে 40 তে চলবে, বাট ম্যাক্সিমাম টাইমে 30 থেকে 35 FPS এ চলবে। আর গেমিং না করলে সবচেয়ে বেশি বেটার হয় এই ফোনটা দ্বারা। তো অনেকে হয়তো ভাববেন যে আমি গেম টেম খেলি না, আমার জন্য পারফেক্ট হবে কি এই স্মার্টফোনটি? না ভাই, আপনি যখন ভিডিও এডিটিং করবেন অথবা ফটো এডিটিং করবেন তখন কিছুটা ল্যাগের দেখা পেয়ে যাবেন এখানে। তাছাড়া শুধুমাত্র 4GB র্যাম থাকায় এই ফোনটার মাল্টিটাস্কিং এর এক্সপেরিয়েন্সটাও কিছুটা জঘন্য লেভেলের হতে চলেছে। ক্রোম ব্রাউজারে কিছু সার্চ করতে গেলে দেখবেন কিছুটা ল্যাগ করছে ডিভাইসটি। এছাড়া রেগুলারলি যেই সকল অ্যাপ আপনারা ইউজ করে থাকেন, ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ অথবা ইউটিউব, সকল অ্যাপ একসাথে ওপেন করলে অথবা একটার পর একটা চালালেও অনেক বেশি সময় নেবে অ্যাপগুলো ওপেন হতে, আর একসাথে চালালে তো ফোনটা ল্যাগ করবেই। তো ইউজার এক্সপিরিয়েন্সটা অতটা ভালো পাওয়া যাবে না, বিকজ এই ফোনটাতে ColorOS 14 রয়েছে, আর ওপর ColorOSটা অনেক বেশি র্যাম হাংরি। 4GB র্যামের মধ্যে আপনি 10-টুনে 1GB কি 800 MB র্যাম সব সময় খালি পাবেন, আর ফাস্ট বুট করলে হয়তো 1.5GBর মতো র্যাম ফ্রি পেতে পারেন। সো এই র্যামের ঘাটতির জন্য আর মোটামুটি একদম অ্যাভারেজ লেভেলের একটা চিপসেটের জন্য এই ফোনটা থেকে ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স তার পাশাপাশি পারফরমেন্স পাওয়া পসিবল নয়। বলেন কি? তবে হ্যাঁ, ব্যাটারি লাইফটা কিছুটা ভালো পাওয়া যাবে এখান থেকে, বিকজ 5100 mAh এর ব্যাটারি রয়েছে, আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর ফিচারও রয়েছে। সো এই ফোনটার ডিজাইন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিছুটা আইফোন থেকে ইন্সপায়ার হয়ে ডিজাইন তৈরি করেছে Oppo। বাট এটাকে যেভাবে মার্কেটিং করা হচ্ছে সেই অনুযায়ী এই ফোনটা অতটাও ভালো নয়। যদি MediaTek G99 চিপসেট ইউজ করা হতো, তার সাথে 6GB র্যাম মিনিমাম থাকতো, তাহলে তো কথাই ছিল না। এই স্মার্টফোনটাকে আমি অফিসিয়াল স্মার্টফোন হিসেবে ভালোভাবে সাজেস্ট করতে পারতাম।